টঙ্গিরঘাটের মানুষের মরণ, হবিগঞ্জের মানুষের মরণ, সিলেট বিভাগের মানুষের মরণ, ঢাকা বিভাগের মানুষের মরণ, চট্টগ্রাম বিভাগের মানুষের মরণ, আর নবীর ইন্তেকাল এক। আস্তে কইছেন, জোরে কইন, এক। ওই নবীর ইন্তেকাল হবে। নবীজি হুজরা মুবারকের মধ্যে, নবীর গড় মুবারকের মধ্যে নবীর কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা কয়, আমি আমার ঘরের মধ্যে যখন আমার নবীজির খেদমত, কষ্টিতেছে আমার নবীজির খেদমত করতেছি, এমন টাইমে দেখলাম ঘরের বাহির থেকে কে জানি সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব পাইলাম, আমি দরজা খোলার জন্য গেলাম। দরজা যখন খুললাম, আমি দেখলাম কে জানি ঘরের দরজায় দাঁড়ানো, কিন্তু ওনার কদমগুলা জমিনে, মাথাটা আসমানের সঙ্গে লাগা। আমি ফাতেমা আব্বা কই একটা চিৎকার দিয়া ঘরের দরজা বন্ধ করে ফালাইলাম। আমি গেলাম রাহমাতুল লিল আলামিন নবীর কাছে। আমি নবীর সামনে যাইয়া ডাক দিয়া কইলাম, আব্বা কে জানি আপনার ঘরের দরজার সামনে দাঁড়াইছে। উনি তো কোনো কথা বলে না, কিন্তু সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আখি, আপনার এমনে সালাম দিছে। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, আমি নবীরে ভাই বইলা সম্বোধন করে, ওইটার কেউ না, ওইটা হইল আমার আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জিবরাইল ফেরেশতা আমার ঘরের সামনে আসছে। ফাতেমা দরজা খুইলা দাও। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ খবর পাঠাইছে আপনি নবীর কাছে অনুমতি নেওয়ার জন্য। আপনার হায়াতে জিন্দেগীর 63 বছর খতম হয়ে গেছে, 63 বছর শেষ হয়ে গেছে। আপনি অনুমতি দিলে আপনার রূহ নিব, আপনি অনুমতি দিলে আপনার রূহ নিব, আপনি বললে রূহ নিব, নচেত রূহ নিব না। ও আমার ভাইয়েরা, যারা কই নবী মইরা গেছে গা, পয়টা গেছে গা, মাটির সাথে মিশে গেছে গা, তারা জিঙ্গাইও চাইন, তার বাপের মরণের সময় ফেরেশতা জিবরাইল আইসা অনুমতি চাইছিল নি। যদি ফেরেশতা জিবরাইল আইসা অনুমতি না পায়, তাহলে তারা কেমনে নবীর আমরার মতো মানুষ বলে? কষ্ট দিতেছে না, মারিতেছে, মাথা বেদনা করে না, ভাগা হইছে, রং সাগা হইছে, ঘরে একটা এখন একটা। তবে আমি চেষ্টা করি, কারণ মাহফিল ফলামেন কষ্ট করে করছে না, ওয়াজ যদি না হয় আর হইলো, ওয়াজটা করতে হইবে একটু মনোযোগ দিয়া শোনেন বাবা। তাহলে নবীকে আমরার মতো, আমরার মতো, আমরার মতো যারা কয়, তারা কি আসলে মানুষ না অমানুষ? তারা আমরা গালিও দিতাম চাই না, কারণ গালি দেওয়া এটা ইসলামের সৌন্দর্য না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কাফের না বালা মানুষ, এটা আল্লাহ বালা জানে দরকার কি কোনে। তারা তারার মতো, আমরা আমরার মতো, ঠিক কিনা? তারা যদি এগুলা করে, তারার লগে আমরা সম্পর্ক নাই ভাইসা। তোমরা তোমরার মতো, আমরা আমরার মতো। আমরা নবীর আমরার মতো মনে করি না, আমরা মনে করি নবী আল্লাহ পাকের রহমত। কথা কোন ঠিক কিনা? আমার ফেরেশতা জিবরাইল একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আল্লাহ খবর পাঠাইতে আপনার কাছে অনুমতির জন্য, আপনার রূহ মুবারক নিতাম। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, আমি নবীদের দুনিয়াতেই চলে যাব। আমার আল্লাহকে জিজ্ঞাসা করো না, আমার আল্লাহ আমি নবীর জন্য, আমি নবীর উম্মতের জন্য কি ফয়সালা রাখছে। কি বুঝেন? কার ফয়সালা? উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের লেগে না চাইবেন, উম্মতের লেগে চান করে? তার মানে বোঝা যায় আমার আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে দুনিয়াতে পাঠাইছেন উম্মতের জন্য, কান্দার জন্য। আল্লাহ কয়, জগতের মানুষ, আমি আল্লাহর কাহা সুরত আছে বড় মারাত্মক। যদি কোনো মানুষ দেখে, ওই মানুষগুলা
বলে হাহাকার করে মাটিতে পড়ে যাবে, সহ্য করতে পারবে না। কিন্তু আমি আল্লাহর রহিম ও রহমান নামের সূরাটা আমার হাবিবরে আমি দান করে দিছি। আমি আল্লাহ তাআলা কাহার সূরত নিয়া হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবো, কিন্তু আমার হাবিবে কিবরিয়া রহমান রহিম নামের উসিলায় তার উম্মতরে নাজাত দিয়া দিব। আল্লাহর কসম, ওই হাবিবের একটা উম্মত যদি জাহান্নামে থাকে, ওই হাবিব জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জবান খুলে ঘুরে বলেন সুবহানাল্লাহ। হে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন দরে, বলেন হে প্রিয় হাবিব পাগলে দরে। পাগল ছিল অস্করণে জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে। বললেন পাগল ছিল জুব্বা দিলা, এই আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে। প্রিয় হাবিব পাগলে রাখছো কেন দূরে, বল হে প্রিয় হাবিব পাগলে রে রে। স্বর্ণ মুদ্রা টাকা পয়সা বাড়ি আর গাড়ি কিছু চাই না, চাই যে নবী আপনার জমিদারি। বলেন কিছু চাই না, চাই যে নবী আপনার দিদার খানি। প্রিয় হাবিব পাগলে রাখছো কেন দূরে, বলেন হে প্রিয় হাবিব পাগলে। লাইটওয়ালা ক্যামেরাটা একটু তারার দিকে ঘুরাও। কারা কারা ওই নবীরে দেখতে চান, ওই নবীর রওজায় যাইতে চান, দুইটা হাত তুলা একটু নাড়া দেন আর বলেন হে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন দূরে, বল হে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন রে, বল হে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন রে। পাগল হইল অস্করণে জুব্বা দিলা, তোরা বলো না। পাগল ছিল অস্করণে জুব্বা দিলা, এ আমরা পাগল কি দোষ করলাম রাখলা দূরেতে। বলেন টঙ্গীর গাছ বাসি কি দোষ করলাম রাখলা দূরেতে। প্রিয় হাবিব পাগলে রাখছো কেন, হাত নামান। বলেন হে প্রিয় হাবিব পাগলে নবীর প্রেমে পাগল হইয়া ডাকি নবীরে। কোন দিন পাবো দিদার আপনার এই আশা মনে, বলেন কোন দিন পাবো দিদার আপনার এই আশা মনে। প্রিয় হাবিব পাগলে রাখছো কেন রে, বলো হে প্রিয় পাগলে রাখছো। আমার বন্ধুরা গভীর মনোযোগ দেন বাবা। জিব্রাইল আমার নবী নাক দিয়া কয়, জিব্রাইল আমার আল্লাহর দিকে আমার উম্মতের জন্য কি ফয়সালা করছে। জিব্রাইল আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ আপনার নবীর উম্মতের কি ফয়সালা করেছেন। নবীর উম্মতের ফয়সালা করা ব্যতীত আমার নবী দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাওয়ার জন্য রেডি না। আমার রহমাতুল লিল আলামিন নবী এই কথা বইলা যখন জিব্রাইল চইলা যায়, এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার সব সাহাবীদেরকে খবর দাও। বন্ধুরে আমার নবীর সব সাহাবীরা আমার নবীর হুজরা মুবারকের সামনে। বন্ধু কোন হুজরা মুবারক? নবীর রওজা মুবারকের একবারে পাশে, নবীজির কদম মুবারকের পাশে অবস্থিত আমার নবীজির ঘর মুবারক। এটার একটু ডান দিক দিয়া আমার নবীজির মিম্বর, যেখানে দাঁড়ায় নবী খুতবা দিত। ওই মিম্বর নবীর রওজা মুবারকের মাঝ বরাবর তিনটা গাছ। মারহাবা কন্যা। একটা গাছের নাম উস্তুনে হান্নানা, যে গাছের নাম আপনারা অনেক শুনছেন। আর একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা। এই গাছের নিচে বৈশা বৈশা আমার নবীদের দূর দূরান্তের মেহমানদেরকে নিয়া
নবীজি কথা বলতেন। আর একটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। ওই গাছটার নিচে আমার নবীজি অসুস্থ অবস্থায় মা আয়েশা সিদ্দিকার খেদমত গ্রহণ করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা নবীর অসুস্থ অবস্থায় লোকমা দিয়া খাবার খাওয়াইছে। এই জন্য এই গাছের নাম উস্তুনে আয়েশা। তুর্কিরা আমলে ওই গাছগুলারে সুন্দর করে কার্পেটিং কইরা সাইড ওয়াল কইরা এগুলারে পিলার বানাইছে। মদিনা শরীফ যদি যান, রিয়াজুল জান্নার মধ্যে ঢুকলে দেখবেন নবীর রওজা থেকে নবীর মিম্বর পর্যন্ত 3টা মোটা মোটা পিলার দেখা যায়। এই পিলারগুলা হইল সেই গাছ। আল্লাহ কি একবার দেখা দোক, এটা আপনারা চাননি? আল্লাহ একবার ওই জায়গায় নিয়ে যাক, আপনারা চাননি? বন্ধু, বলতে গেলে মদিনা সফরের অনেক লম্বা লম্বা কথা আছে, আমি বইলা শেষ করতে পারবো না। তবে আমি মাঝে মাঝে একটু টাচ করে দিয়ে যাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে। নবী আবার বলতেছে, এ সাহাবায়ে কেরাম, আমি নবীকে আমার আল্লাহ তাআলা যে দায়িত্বগুলো দিয়েছি, আমি জানি না তোমাদেরকে সেই দায়িত্বগুলো আমি নবী পালন করতে পেরেছি কি পারি নাই। আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নতের দাওয়াত তোমাদেরকে দিয়ে গেলাম। সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের দায়িত্বগুলো নির্দিষ্ট পরিমাণ ভাবে আদায় করবা। এ সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমি নবীর কাছে কোনো পাওনা দেওনা থাকো, সবকিছু বলতে পারো। আমি নবীজির রওজা মুবারকে যাওয়ার আগে, আমি নবী ইন্তেকালের পেয়ালা গ্রহণ করার আগে তোমাদের সব দাবি দাবা আমি নবী পূরণ করে দিব। আপনারা জোরে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি ঋণ রেখা মারা যান, কারো হক মাইরা মারা যান, কারো সম্পদ নষ্ট করে মারা যান, কবরের ভিতরে ফিডা কি কম না বেশি? জোরে কোন ফিডা কি কম না বেশি? ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। সুদের টাকা খাইলা, ঘুষের টাকা খাইলা, হারাম টাকা খাইলা, পরের হক মাইরা খাইলা, ভাই ভাতিজার জমি দখল কইরা খাইলা, মানুষকে ওজনে কম দিলা, আপনারা বলেন বাবারা, কবরের মাইরটা কি কম না বেশি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা শক্ত ধরা। এমন ফিডান ফিডাইবো, সাতটা রাড্ডি মাটিত লাগাইয়া লাইবো। এবার আপনারা বলেন আমার টঙ্গীর ঘাটের বাবারা, হারাম খাওয়া সুদ খাওয়া এগুলা ফারার দরকার আছে না নাই? টঙ্গীর ঘাটে সুদখোর আছে না নাই? হবিগঞ্জে সুদখোর আছে না নাই? মানুষের জমি দখল করে খাওয়াই না আছে না নাই? মানুষের থেকে সাদাবাজি ট্যাক্সবাজি করে খাওয়াই না আছে না নাই? পরের হক দখল করে খাওয়াই না আছে না নাই? মানুষকে মাইরে অত্যাচার করে খাওয়াই না আছে না নাই? শুধু হবিগঞ্জে না, সোনার বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর জমি দখল করেন না আছে। বাংলাদেশের প্রশাসন সহ সরকারের কাছে আবেদন করব, যেগুলো সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, জমি দখল করে খায়, এদেরকে প্রশাসনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করেন। যাতে তারা দুনিয়াতে যদিও ছাড় পায়, আমার আল্লাহর কাছে ছাড় পাইব না। আমার আল্লাহর মায় দুনিয়ার বাইরে ফিরে ছাড়া দিব। কথা কোন ঠিক কিনা? আর তাই নেওয়া হয় আর করা বেটা ওয়াজ কি শেষ হয়েছে? ওটা তো আমি আরো আছে, ওয়াজ আরো আছে। আপনার কষ্ট করে গভীর মনোযোগ দেন। এই মা বললে আসা আমার দ্বারা আপনার লেগে আজকে একটা ওয়াজ রাখছি, বুঝলি? গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী কয়, সাহাবীরা আমার কাছে কোনো পাওনা দেওনা আসেনি। ওই আছে? হ্যাঁ আছে, ক আছে, বলো আছে। আছে। হযরত ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য সব মাফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে জায়গায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ইয়া রাসূলুল্লাহ, সব মাফ। কেউ কোনো কথা বলে না। সাহাবীদের মাঝে একটা কান্নার রোল পড়ে গেছে গা। কারণ আল্লাহর নবী, নবীরে গায়েবের খবর জানাই কি? কথা কন্যা জানাই কি? গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েবী খবর যাহার নাম শুনিলে চমকে উঠে, দিলি বেকার হয়ে যায়। নাম শুনিলে
চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায় গায়েবী খবর রে মক্কায় আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা বলেন আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা আমি তোমার পাগল মক্কা কর যোদা যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায় গায়েবী খবর সাহাবায়ে কেরাম কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো কারণ কোন পাওনা দেওনা নাই নবী গো আপনি নবী এমন কথা এই টাইমে বললেন বুঝতে পারলাম আপনি মনে হয় আর আমাদের মাঝে থাকবেন না এমন টাইমে সাহাবায়ে কেরামের পেছন থেকে একজন সাহাবী হাত পিলা কি ইয়া রাসূলুল্লাহ আমার একটু পাওনা দাও না আছে আমার নবী কয়ে তাকে সামনে জায়গা করে দাও উনি সামনে আসছে আমার নবী ডাক দিয়ে কয়ে কিরে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস তুমি আমার সাহাবী আমার কাছে কি পাওনা আছে বলো না আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যুদ্ধ করার সময় আমার পিঠের মধ্যে চাবুকের একটা আঘাত লাগছে নবী আমার ইচ্ছা আপনি নবীর ওই চাবুকের আঘাতটা ওই পাওনাটা আমি মিটিয়ে দিতাম হযরত ওমর ঠাস করে তরবারিটা বাইর করছে ডাক দিয়ে আব্দুল্লাহ ডাক হে ওয়াক্কাস চাবুকের আঘাতটা আমার পিঠে লাগিয়ে দে সাবধান আর একটা কথা বলবা না আবু বকর ডাক দিয়া কয় শুনো হযরত উসমান বিন নুরান ডাক দিয়া কয় আমার পিঠের মধ্যে তুমি চাবুকের 100টা আঘাত দাও তবু আল্লাহর হাবিবের এমন অসুস্থ অবস্থায় তুমি আঘাত কইরো না আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ তারা তো আমার পিঠের মধ্যে আঘাত দেয় নাই ও নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিঠের মধ্যে চাই আমার পাওনাটা পরিশোধ করার জন্য এবার আল্লাহর হাবিব কয় ছেড়ে দাও তোমরা হে ওয়াক্কাস যে চাবুক দিয়ে আমি তোমার পিঠের মধ্যে আঘাত করেছি ওই চাবুক আমার বোনের সঙ্গে ঝুলানো আছে হাতে নাও আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস তুই নবী হাতে নিলাম আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত দিবেন আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না আমি ওয়াক্কাস চাই নবী আমি যখন আপনার পিঠের মধ্যে আঘাত করব আপনার পিঠে কোনো কাপড় থাকতে পারবে না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির শরীর মুবারক মায়েশা সিদ্দিকা নবীর কলিজার টুকরা বউ উনি বলেন আল্লাহর কসম আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ কোনোদিন দেখি নাই নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি কোনোদিন আমার নবীজির পুরো শরীর মুবারক দেখি নাই নবীজির স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা উনি বলেন আল্লাহর কসম কোনোদিন আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ দেখি নাই ওয়াক্কাস রে যেহেতু তোমার ঋণ আমি পরিশোধ করা লাগবে আমি আমার পিঠের কাপড় সরাইয়া দেওয়া লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের জামা মুবারক খুলে ফেললেন ডাক দিয়ে ওয়াক্কাস তুমি তোমার আঘাত দাও সাহাবায়ে কেরাম হু হু করে কান্না করতেছে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস বলি আমি সাথে সাথে আমার হাতের চাবুকটা ফালাইয়া আমি একটা লাফ দিয়া আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে নবীর একটা মোহরে নবুয়াত নবী যারা ছিল নবীদের পিঠের মধ্যে মোহরে নবুয়াত ছিল আমি তো একটা দৌড় দিয়া আল্লাহর হাবিবের মোহরে নবুয়াতে চুমা দিছি আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছে কিরে ওয়াক্কাস তুমি না বলছো পিঠের মধ্যে আঘাত করবা ওয়াক্কাস কই ইয়া রাসূলুল্লাহ যে মোহরে নবুয়াত দেখতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ও মায়ার নবী আমার একটা শখ ছিল মোহরে নবুয়াতে চুমা দেওয়া আপনার পিঠে আঘাত করা না আমি আপনার পিঠের মধ্যে আঘাত করার জন্য এই কাজটা করি নাই আপনি নবী দুনিয়াতেই কাজ চইলা যাওয়ার আগে আমি ওয়াক্কাস চাইছিলাম আপনার পিঠ মুবারকের মোহরে নবুয়াতে চুমা দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনের আশা পূরণ হইয়া গেছে নবী কয় জগৎবাসী শোনো
আমার ওয়াক্কাস যে কাজটা করছে, ওয়াক্কাস আমার পিঠে মোহরে নবুয়তের সুমা দেওয়ার কারণে ওয়াক্কাসের জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমরা জানি আশারে মুবাশশারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, এই 10 জনের পরেও আমার আল্লাহর নবী আরো অনেকটা জান্নাতি ঘোষণা দিতে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হলো একজন। এবার আপনারা বলেন বাবা, ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর মোহরে নবুয়তে সুমা দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যদি ওনার মনের আশা পূরণ করতে পারে, আজকের টঙ্গীর ঘাটের পূর্বহাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংঘের মাহফিলে বৈশা আখির মুনাজাতে আমরা যদি নবী নবী কইয়া ডাকি, আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে আমরা আশিকরা দেখা দিতে পারে কি পারে না? নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, জীবন ধন্য হত আমার পাইলে নবী আপনারে, জীবন ধন্য হইত আমার পাইলে নবী আপনারে। বল নবী আমার রে, নবী আমার প্রাণ রে, নবী আমার নবী রে, জীবন ধন্য হত আমার পেলে নবী আপনারে, পেলে নবী আপনারে। জবানটা খুলা করে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বুঝা গেছে নবীজি আর তাদের মাঝে থাকবে না। খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীরে ধইরা নবীর হুজরা মুবারকে ঢুকাইছেন। রাত্রবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা পাঠাইছে, খবর দিছে আপনি নবীর উম্মতের একটা ফয়সালা আল্লাহ কইরা দিছে। নবী আমার খুশি হয়ে গেছে, 2 রাকাত নামাজ আদায় করছি, সাজদা দিয়ে কান্দে আল্লাহ উম্মতের কি ফয়সালা করছেন। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি আপনারে মানে, আপনার কথা শুনে, আপনার পথ মতে চলে, তাহলে আপনার উম্মতরে আমার আল্লাহ তাআলা ফাদা ফালাল জান্নাত জান্নাতি বানাইবো। আল্লাহর হাবিব কয়, মেনে নিলাম ও জিবরাইল, তাহলে আমি অনুমতি দিলাম। আল্লাহ তাআলাকে বলো আমার রূহ যেন কবজ করা হয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজা কোন জায়গায়? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার আমি যখন গর্ভ মুবারক থেকে বের হব, বের হওয়ার সাথে সাথে নবীর হুজরা মুবারকের দরজা বন্ধ। এমন টাইমে আজরাইল যাইয়া নবীজির গর্ভ মুবারকের সামনে আওয়াজ দেয় আর নবীজিকে সালাম দেয়। আজরাইল আমার নবীজির সামনে আমার নবীজির গর্ভ মুবারকে যখন সালাম দেয়, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি দরজা খুললাম, দরজা খুলে দেখি এমন ভয়ঙ্কর চেহারা আমি আর কোনদিন এমন মানুষ দেখি নাই, এমন ব্যক্তি দেখি নাই। আমি বললাম, আব্বা, কে জানি ভয়ঙ্কর বড় চেহারা। আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিছে। ছেড়ে দাও, দরজা খুলে দাও। আমার আল্লাহ তাআলার ফেরেশতা হাজির হয়ে গেছে, যিনার নাম মালাকুল মাউত। উনি যেহেতু আসছে, ওনাকে আমার সামনে সাক্ষাৎ করতে দাও। হযরতে মালাকুল মাউত ফেরেশতা যখন হাজির হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নিবে। হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির বুক মুবারকের মধ্যে, শুধু নবীজির বুক মুবারকে হযরতে আজরাইলের হাতটা রাখছে। নবী আমার ওই মুহূর্তে আল্লাহ বলে একটা চিৎকার মারছে। নবীজির দরবারে নবীজির রূহ কবজ করার আগে জিবরাইল অনেকবার আসছে, বারবার আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আজরাইল, সামান্য একটা হাত তোমার আমি নবীর বুক মুবারকের মধ্যে রাখছি, মনে হয় সমস্ত পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে আমি নবীর বুক মুবারকের মধ্যে ওজন চাপে দেওয়া হয়েছে। হে আজরাইল রে,
আমার উম্মতের রূহ যখন কবজ করা হবে, আমার উম্মতরে কি এত কষ্ট দিয়ে রূহ কবজ করা হবে নাকি? আজরাইল কয় নাম ইয়া রাসূলুল্লাহ, এমনি কবজ করা হবে। আরে আমার নবী গো, আপনার উম্মত যদি আপনার কথা না শুনে চলে, আপনার উম্মত যদি আপনার কথা মোতাবেক না চলে, আপনার উম্মতরে এমন কষ্ট দেওয়া হবে। আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল, আমার সকল উম্মতের কষ্ট আমি নবীকে দিয়া দাও, তবু আমার উম্মতরে এত কষ্ট দিও না। আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে বাণী নাযিল হয়ে গেছে, হাবিব আপনার উম্মত যদি আপনার দেখানো পথ মোতাবেক চলাফেরা করে, আপনার উম্মতরে এত কষ্ট দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে হাদিস বর্ণনা করে গেছে, নবী আমার জানিয়ে দিবে উম্মতরে, উম্মত যদি ইমানদার হয়, উম্মত যদি পাক্কা মুমিন হয়, উম্মত এমন কষ্ট পেয়ে মারা যাবে না। ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা মুখের মধ্যে দুধ দিলে, মুখের মধ্যে দুধ দেওয়ার পর মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, আমার উম্মত যারা মুমিন হবে, ইমানদার হবে, তারা এমন ঘুমায়া যাবে, তারা টের পাবে না। এবার আপনারা বলেন, আমরা কষ্টের মৃত্যুর চাইতে ভালোভাবে আরামের মৃত্যু চাই কি চাই না? আর জবান খুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা এমন আরামের মৃত্যু আমাদেরকে দান করুন, জোরে বলেন আমিন। কিন্তু আমার নবী বলছে, উম্মত যদি তোমরা মরণের এমন কষ্ট থেকে বাঁচতে চাও, তাহলে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাই। একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। একটা আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা সুন্নাতে রাসূল, আমি নবীর হাদিস। এই দুইটার মধ্যে যা কিছু তোমাদেরকে আদেশ করা হয়েছে যদি তোমরা মানো, তা নিষেধ করা হয়েছে তা যদি বর্জন করো, তাহলে তোমরা সাতটা পাক্কা ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবা। আল্লাহ জানো আমাদেরকে এই দুইটা কিতাবের উপর মাইনা সাতটা পাক্কা মুমিন হইয়া ইন্তেকাল করার তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা ওয়ালা মাদাল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাও হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে, বলেন হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে ইয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড়ে পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি।
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাকা তোমারই না মসজিদের মাইকে বলেন, হবে এলাকা তোমারই না মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে নবী আমার উম্মতকে জানিয়ে দেয়, এই উম্মত তোমরা যদি মরণের আগে এই মরণের কথা দৈনিক 20 বার করে স্মরণ করো, একবার, দুইবার, 10 বার না। নবী বলছে কয়বার মরণের কথা? জোরে কইেন কয়বার? আমার নবী কয় 20 বার যদি মরণের কথা স্মরণ করো, আর ওই দিন যদি আমার ওই উম্মতরা মারা যায়, তাইলে ওই ব্যক্তির মরণটা হইব শহীদের মরণ। ওই শহীদের মরণ কেউ যদি পায় সে জান্নাতি। সুবহানাল্লাহ কোন। এমন শহীদের মরার কথা চিন্তা করছে আল্লাহ তাআলার একজন বন্ধু, যার নাম হযরতে শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি। আমারে কমিটি বলতে হুজুর আউলিয়া কেরামের একটু শানের ওয়াজ কইরেন, যেহেতু শানের সালাতের ওয়াজ করলাম, মরণের কথা স্মরণ করাই না, এবার আউলিয়া কেরামের একটু কথা বইলা ওয়াজটা শেষ করব। হযরতে শাকিব বলকি উনি বলে, আমি প্রত্যেকদিন মরণের কথা স্মরণ করতাম, আর আমার যারা মুরিদান আছে তারাও কইতাম, বাবা দৈনিক মরার কথা স্মরণ করবা। দুনিয়াতে এমন কোন পীর নাই যেই পীর তার মুরিদরে নামাজের কথা কয় না, মরণের কথার কথা কয় না। এমন কোন পীর নাই যেই পীর তার মা বাবার খেদমতের কথা কয় না। কিন্তু বাংলাদেশে এমন অনেক পুণ্যা পুণ্যা পীর দেখা যায় যারা তার মুরিদদের সামনে লইয়া সিগারেটও খায়। এমন অনেক পিশাব দেখা যায় তারা তাদের মুরিদ মহিলার সামনে নিয়ে বইয়া থাকে। কিটা কই নাম দাদা আসেনি রে বাবা। ফিরাটা কি ফিরাটা ফিটবে ফিটসাব দিলে পেশাব হিসাব হিসাব ও কথা কই না রে আসিন এমন ফিসাব। এটা কি ফিসাব না পেশাব? যেটা বিডিএতে বসে এটা কি ফিসাব না পেশাব? যেটা বিডিএ তার মুরিদের সামনে সিগারেট কেটে ফিসাব না পেশাব? এই ফির তাড়াতাড়ি তালাক দাও। ফিরেরও টাঙ্গায় ফিরবো, মুরিদদেরও টাঙ্গায় ফিরবো। এটা কি এর ফির ভাই সব সিগারেট খায় ফিসা? আপনার কষ্ট হইতাছে, দুঃখ নিতাছে। আমার মাথাটা যদি বেদনা না হইতেছে, মাথা বেদনা যদি না হইতো, এ যত আস্তা ফাটাইলো ওয়াজ আছিল এই 1 ঘন্টা কত হইছে 17 মিনিটে, তাহলে ও পুরো আস্তা ফাটাইল হয়তো 2 ঘন্টা। ফাটাইল নি আমরা কি দেখো ফাটাইল নি কই চেতনা নি দিলাও পুরো কিছু দাও দিলাইছে মারহাবা গো আরো ধরে মারহাবা। এমন ময় মুরব্বীরে সম্মান করার দরকার আছে না নাই? এলাকার যত গুরু গুরু বাবা আছে, এলাকার বয়স্ক লোক আছে, এদেরকে সম্মান করবা। পোলাপান যুব সমাজ যুব কমিটি ঠিক আছে, মুরব্বীদের সামনে রেখে দেবো কমিটি। মুরব্বী বাদ দিয়ে কোনো কমিটি চলবে না, বয়স্ক মানুষ বাদ দিয়ে কোনো কমিটি চলবে সাবধান। ঠিক আছে নি বাপ? তাহলে ওইটা ফিসাব না ভেসাব। পীর যদি দেখতে চাও, পীর যদি চিনতে চাও, এলাকায় দাওয়াত ইসলামের সৈনিক আছেন না আপনারা? কম না বেশি? পীর চিনতে চাও, আমাদের পীরের দিকে তাকাও। ইলিয়াস আত্তার কাদেরী জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়া। ও বাবা, অন্য কোন পীরের বদনাম করতেছি না, অন্য কোন পীরের বিরুদ্ধে বলতেছি না, তবে যেই ব্যক্তি বন্ডামি করে তার বন্ডামির বিরুদ্ধে বলতেছি। ইলিয়াস আত্তার কাদেরী, ওনার বড় কোনো ব্যবসা নাই, আতরের দোকান। কিসের দোকান? আতরের দোকান। বোনের বাড়িতে থাকতেন, নেক আমল করতেন, আস্তে আস্তে করে দিনের খেদমত করা শুরু করছে।
সুন্নিয়তের খেদমত করা শুরু করেছে। আপনাদের দোয়ার বরকতে 200টির অধিক দেশে দাওয়াত ইসলামের খেদমত চলতেছে। বন্ডামি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বিরোধিতা করা নাই, কারোর পক্ষে বিপক্ষে কথা নাই। সহজ সরল ভাবে মাদ্রাসা দিয়া, জামিয়াতুল মদিনা, মাক্তাবাতুল মদিনা, এমন অনেক ছোট ছোট প্রতিষ্ঠানের মাধ্যমে দাওয়াত ইসলামের কাজ চলতেছে। আপনাদের কাছে আবদার রাখবো, যদি হক্কানি রব্বানি পীরের অনুসরণের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চান, দাওয়াত ইসলামীর মতো এমন ভালো পীর যদি আপনি পান, ওনাদের হাতে ধরবেন। তাদেরকে দিয়া কোরআন সুন্নাহর খেদমত হয়েছে, ইসলামের খেদমত হয়েছে। এবার আপনারা বলেন, হক্কানি রব্বানি পীরের হাত ধরলে আমার আল্লাহ তাআলার কাছে আমরা মুক্তি পাওয়ার কামনা করতে পারি কি পারি না? সাকিব বলছি বলেন, আমি আমার মুরিদদের নামাজের কথা বলতাম, মরণের কথা বলতাম। ওই সাকিব বলকি নামক আল্লাহর ওলি বলখের একজন বাদশার এই মসজিদের ইমাম ছিলেন, নাম হলো সাকিব বলকি। নাম শুনছেন না আপনারা? যদি না শুনেন আজকে শুনেন। ওই সাকিব বলকি সাধারণ কোনো ওলি ছিল না। সাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি বলে, একদিন আমি মসজিদের মধ্যে বসা, আমার একটা মুরিদ আমার কাছে ডাক দিয়া কয়, ও হুজুর, আমার মনটা তো চাই আপনি যে আমার মৌতের কথা কইছেন, হুজুর আমি তো টাকা পয়সা কামাই করি, হুজুর আমি যদি আজকে মারা যাই তাহলে আমার টাকা পয়সা পড়ে থাকবে, হুজুর আমার মনে বড় শখ, আমার এই টাকা পয়সা যেহেতু আছে মক্কা মদিনা যাই হজ করতাম, হুজুর আপনি আমার একটা অনুমতি দিলাম। কার কাছে গেছে? জোরে কও বেটা, কার কাছে গেছে? এই মুরিদান, তোমার মা বাপ থাকতে পীরের কাছে কেন গেল অনুমতির জন্য? উনি বলে, আমার মাও নাই, বাবাও নাই, আমার মা যে বেড়া, আমার বাপ ওই বেড়া, এটা আমার ফিসাব। আবার অনেকে বলবে, দেখবেন মা বাপ থাকতে আবার কিসের পিসাব? ও বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইবো, কিন্তু পিসাব তোমারে আখেরাত দেখাইবো, আখেরাত। এই জন্য মা বাপ থাকতে ফিট ধরবা, তবে সাবধান, মা বাবারে না খাওয়াইয়া ফিসাবের দরবারে গরু লইয়া যাইবা, ছাগল লইয়া যাইবা, মহিষ লইয়া যাইবা। এমন গরু মহিষের কোনো কাম নাই। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এমন ফিডা ফিটবো, এই ফিডার জবাব কেউ দিতে পারবে না। এই জন্য পৃথিবীতে এমন কোন মা বাবা নাই, এমন কোন পীর নাই যারা বলে মা বাবারে বাদ না দিয়ে আমার দরবারে আইস। হক্কানি পীরের কথা হইল, আগে মা বাপরে দেখবা, তারপরে আমার কাছে আইবা, মা বাবা অনুমতি দিলে আমার কাছে আইবা। সাকিব বলকির মুরিদরা ডাক দিয়ে কই, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, আপনার কাছে আইছি অনুমতির জন্য, আপনি আমার অনুমতি দেন, আমি মক্কা মদিনা যাইতাম। হুজুর কয়, বাবা আমি তো এত বড় ওলি না, আমার বলক রাজ্যের দায়িত্ব না অন্য কয়েকজন ওলি দিছে। খেলাফত দেয় না বিশ্বাসরা, খলিফা বানায় না। মনে করেন বিশ্বাস হইলো, ধরেন অমুক জায়গা একটা খলিফা বানাই দিছে টঙ্গির ঘাট, তুই আমার এই মুড়ি দেওয়ার হইলে প্রত্যেক বৃহস্পতিবার তালিম তরিবে দিবি, গ্রেফতার করবি, এরা তো ঠিক লাইনে থাকে, আছে না? বলকের সাকিব বলকি বলেন, তুই আমার কাছে অনুমতির জন্য আইছো, হজের উপযুক্ত তুই হইছস কিনা আমি তোর এখনো ক্লিয়ার বলতে পারতেছি না বাবা। তুই এখান থেকে বুস্তাম শহরে যা। কোন শহর? বুস্তাম শহরে যা। ওই জায়গায় একজন ওলি আছে যে মার খেদমত করে ওলি হয়েছে, তার নাম বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ। ওই বাইজিদ বুস্তামির কাছে যাইয়া কইবি তোর কাতরে আমি পাঠাইছি। ওই মুরিদ বলে, পিসা হুজুরের কথা মোতাবেক আমি গেলাম, বাইজিদ বুস্তামির কাছে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইজিদ বুস্তামি আমার চেহারা দিয়ে জবাব দেন, সালামের। বাইজিদ বুস্তামি কয়, বাবা কেন আমার কাছে আগমন করলা? কারণ জানতে চাই হুজুর। আমি আগমন করি নাই, আমারে পাঠাইছে। বলে, কে পাঠাইছে? বলে, আমারে পাঠাইছে হযরত সাকিব বলকি। বলে, যে তোমারে পাঠাইছে বলো না সে কি করে, কি বলে? প্রশ্ন কয়টা? কথা বল না। সে কি করে, কি? মুরিদকে আমারে ফাড়াইলো একটা কামে, কারণ আমারে ও তাইনের কাছে আওয়াতে আমারে ফেসা ফেলাই দিছে। মুরিদ বলে, হুজুর আমি যতটুক জানি, উনি দুনিয়ার সব মায়া মোহাব্বত ত্যাগ কইরা দিয়া অন্তরে একটা বিশ্বাস করছে, তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কইরা থাকবো।
দুনিয়ার কারোর কাছ থেকে কোনো কিছু চাইতো না যদি আল্লাহ কুদরতি ভাবে না দেয়। বাইজিদ বুস্তামি কই ঠিক আছে, এটা বাইজিও তখন তারবি ওই হিসাব না হিসাব সাবধান লড়িস না হন আঙ্কেল। এবার মুরিদ বলনি তাওয়াক্কুল করে থাকে কি কইরা, বাইজিদ বুস্তামি কই এটা তো ভালো কাম না। মা হুজুর কি বলেন, কয় দুনিয়ার মায়া ত্যাগ করে দিছে, উনি ওনার মতো করে থাকে, ওনার কাছে যা বলবা উনি এখনো ভালো মানুষ হইতে পারে নাই। হুজুর এটা কি করেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখছে, কয় দুনিয়ার মায়া মোহাব্বত ছাইরা শুধু যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকে তাহলে দুনিয়ার মায়া মোহাব্বত তার মধ্যে থাকবে না, এটা কুফরি হয়ে যাবে, এটা শিরকের শামিল হয়ে যাবে। যা 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 সাকিব ফকিরের কাছে যা কইবা, এখন সে মানুষ আর উপযুক্ত হইছে না। এবার মুরিদ কয় আমি যেই কামে এলাম ওই কামে তো হয় না, মুরিদ তুমি যা বলবা তার কাছে সেই যে কাজটা করে কাজটা ভালো কাম না। এবার মুরিদকে আমি সাকিব বলকির কাছে গেলাম, সাকিব বলকির কাছে যা ডাকতে কইলাম হুজুর আমার বলছে আপনার কামটা নাকি ঠিক হয় নাই, আপনি কাজগুলো করবেন না। মুরিদ যা ডাক দিয়া এই কথা বলার সাথে সাথে সাকিব বলকির সাকিব বলকি উত্তর দেয়, যারে বাবা বাইজিদ বুস্তামি যা কইবা যে কথাটা তোমার মুখের মধ্যে কানের মধ্যে শোনায় দিছে এই কথাটা যেন বাইজিদ বুস্তামি একটা কাগজের মধ্যে লেখা দেয়। কোথায় লেখা দেয়? বাইজিদ বুস্তামি এই কথা কাগজে লেখা দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি যেভাবে আছো এভাবে দুনিয়ার মায়া মোহ ত্যাগ করে আছো, তুমি আল্লাহরে পাওয়ার জন্য এই ফাইজলামিটা করতেছো, বুঝছি রে আমার বাবা। বাবা তুমি এই মায়া ত্যাগ করো, আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করো একটা টাইম, তবে তুমি দুনিয়ার কিছু কামও করো। কয় না 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 আমার দুনিয়ার কাম ভাল লাগে না, দুনিয়ার কামের চাইতে আমার কালমা পড়াও দরকার, কিন্তু বলক রাজ্যকে চালাইবো। বাইজিদ বুস্তামি কয় আমি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা দিলাম। আমি যখন লেখা দিলাম মুরিদ কয় আমি বাইজিদ বুস্তামির কাছ থেকে লেখাটা নিয়া আমার পিসাব সাকিব বলকির হাতের মধ্যে দিছি। আল্লাহর কসম সাকিব বলকি বিসমিল্লাহ কইরা কালিমা শাহাদাতটা কইরা এমন চোখ খাচ্ছে দুনিয়ার মায়াতে বিরাট কবরের যাত্রী হয়ে গেছে। আমি ডাক দিয়া কইলাম হুজুর ও সাকিব বলকি হজ করার অনুমতি চাইছি আপনার কাছে, মক্কা মদিনা যাওয়ার অনুমতি চাইছি, আপনি আমার বাইজিদ বুস্তামির কাছে পাঠাইছেন, বাইজিদ বুস্তামি কি এমন লেখা দিছে ওই লেখা দেখা দুনিয়ার মায়া ত্যাগ কইরা দিছেন। ওই ব্যক্তি বলে আমি আমার পীর সাকিব বলকির জানাজার নামাজটা পড়াইয়া তারা যখন দাফন করলাম আমি ঘুমের ঘরের নামাজের মুসল্লায় কামতাছে, মাহবুব আমার ফিরে যা আমার হজে যাবার অনুমতি না দিয়ে মহিলা গেল, আমি কেমনে মক্কা দেখবো যেই মদিনায় নবী শুয়ে রয়েছে, আমি কেমনে ওই নবীরে দেখবো। ওই ব্যক্তি বলে আমি কাঁদতে কাঁদতে আমি কাপড় হইয়া মাথা হইয়া আমার নামাজের মুসল্লার ভিতরে যখন পইরা রইলা এমন টাইমে দেখলাম আমার বাংলা ঘরে কে আমি হাজির হয়ে গেছে, আমার বাংলা ঘরটা নিরতে ঝলমল করতেছে, মাথা উঠে দেখলাম দুজন সাদা রঙের পোশাক পরা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাইলাম কে আপনি, একজন কাপড় তোলা দিয়া কয় আমার শুনি, আমি বললাম তোমার পীর সাকিব বলকে, ডাক দিয়া কয় হুজুর আপনি আসছেন ঠিক আছে, আপনি ইন্তেকাল করার পরে আমার বিচার দিতেন সাক্ষাৎ দিয়েছেন, আপনার সাথে কে? সাকিব বলকি কয় আরে আমার আমি বলক রাজ্য পাইকা অভিভাবক হারাইয়া অভিভাবককে দায়িত্ব ছাইরা কবরে চলে আসছি, তুমি যদি মক্কা মদিনা ছেড়ে দাও বলক রাজ্য কেউ চালাইতে পারবে না, আমি তোমার বলক রাজ্যের দায়িত্ব দিলাম, এখন থেকে তুমি বলক রাজ্যের পরিচালনা করবা। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আমি মক্কায় যাইতাম মদিনায় যাইতাম নবীর বাড়ি দেখবার লাগা, নবীর তো কোনোদিন দেখলাম না। সাকিব বলকি কয় আমার সুন্দর মুক্তার মাথার
কাপড়টা তুলে দিলাম আমার মুরিদ রে কলাম বাবা যেন নবীর দেখবার লাগা মক্কা মদিনা যাইবি আজ্ঞা ওই নবী তুই মুরিদের পরে হাজির হয়ে গেছে আমি পীর বললাম ওই নবীর দেখা ওই নবীর দেখা পলক রাজ্যের দায়িত্ব পালন করবা আল্লাহর কসম কেউ যদি হক্কানি রব্বানি পীর মাসায়ের কদম দইরা আল্লাহ নবীরে পাওয়ার জন্য চেষ্টা করে আমার আল্লাহ পীর রব্বানিদের উসিলায় তারে আমার নবীর দিদার দান করে দেয়। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো ঠিক না খুঁজতে গিয়ে ফিটটা কেমন হওয়া লাগবো হক্কানি ভিডিও তুলে দিলে বইতে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো আমি খুঁজতে খুঁজতে হই উদাসী আমি খুঁজতে খুঁজতে হই উদাসী একবার দেখা দেন দয়াল নবীজি কেন ভাগ হইলাম পরদেশী আমি কেন ভাগ হইলাম পরদেশী ওই মুরিদ বলে আমার এমন কোন ক্ষমতা নাই বলক রাজ্যটারে পরিচালনা করব হুজুর আমারে দায়িত্ব দিয়া চলে গেছে কিন্তু আমি মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আমার সিনাটা তাজা হয়ে গেছে নবী দেখতে চাই না নবী দেখতে চাই না নবী দেখতে চাই না নবী দেখার জন্য অন্তরটা কেমন পরিষ্কার বানাইবা এ আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের প্রত্যেকটা সদস্যদেরকে বলতেছি যদি নবী দেখতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়বা রেগুলার এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মা বাবার খেদমতটা করবা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হালাল খাইবা কোনোদিন হারাম খাইবা না প্রয়োজনে পেটের উপর পাথর বাইন্ধা চলবা কোনোদিন মানুষের 1 টাকা মাইরা খাইবা না চুরি করবা না ওজনে কম দিবা না খারাপ কর্মে তোমার কদম বাড়াইবা না দেখবা নবী দেখার জন্য তুমি কান্না করা লাগবে না সঠিকভাবে চললে তোমার মরণের 1 সেকেন্ড আগে হইল নবী তোমার দেখা দিব আর যদি মরণের আগে নবী না দেখো বিশ্বাস রাখবা তোমারে যখন কবরে রাখবো মানুষ বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ ওই কবরের মধ্যে কেউ আসুক আর না আসুক আমার নবী তোমার নবীর কোল মোবারকে নেব রে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে কন্যা ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে ধীরে চাইও রে তোমায় ডাক দিলে আশিকের দিকে চাইও রে তোমায় ডাক দিলে আশিকের দিকে প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে চাইও রে বলেন ধীরে ধীরে ফিরে আইও রে আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায়
ফাঁকি। আজকেও আমাদের কুমিল্লার শশী দলের মাওলানা খোরশেদ রেজা আকবরী নামক একটা সুন্নিয়তের সৈনিক মারা গেছে। অনেক দিন পর্যন্ত সুন্নিয়তের খেদমত করেছে, নবীর আশিকটা ইন্তেকাল করেছে, তার পরিবারের এতিম বানিয়ে চলে গেছে। আমি চিন্তা করলাম তার ছোট একটা বাচ্চা আছে, তার স্ত্রী আছে এতিম হইয়া, তার বাচ্চা, তার পরিবার, তার মা বাবা কান্না করবে। নবীর প্রেমিকের জন্য কত আশিকরা কান্না করবে। এবার আমি চিন্তা করলাম, এই চিন্তা করতে করতে মোবাইলে দেখি তার লেখা, তার মুখে গাওয়া এই গজলটা আমার সামনে চলে আসছে। সে নিজেই এই গজলটা মরার আগে গায়ে গেছে। সে বলতেছে, আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, সবাই কবর নামাইয়া দিবে আমায় ফাঁকি। বললেন আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। হায় রে ওই কবর নূরের নবী আইবো রে, বলেন ওই নূরের নবী আইবো রে। ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে। ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। বন্ধুরে আমার ওই মুড়ির ডাক দিয়া, আমি নবীর দিদার পাওয়ার পরে আমার সিনাটা কেমন পরিষ্কার হয়ে গেছে। আমি চোখ বন্ধ করলে বলকের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখতে পাই। আমি মানুষের ঝগড়া মীমাংসা করি, মানুষকে হেদায়েতের পথে আনি। যখন আমি চোখ বন্ধ করলে সব দেখি, আমি আবার চোখটা বন্ধ করে চিন্তা করতে লাগলাম, আল্লাহ আমার মা আমার আব্বা জান তো মারা গেছে, আমি তো আমার পীর সাকিব ফকিরে মাইনা মাইনা সমাজের মধ্যে এত বড় হইছি। ও আল্লাহ, আমি চোখটা বন্ধ করলাম, আমার মতো মৃত মা বাবারা কবরে কেমন আছে, আমার দেখতাম বড় মনটা চায়। আমি জানতে চাই, আল্লাহর যদি হক্কানি রব্বানি বান্দা হয়, চোখটা বন্ধ করলে মরা মা বাবার কবরের অবস্থা জানতে পারে কি পারে না? আপনারা বলেন দেখায় একজন তিনি কে? উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি দেখলাম চোখ বন্ধ করার পরে আমার মা বাবা দুইজন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী দ্বারা আমার আম্মা আব্বারে খেদমত করা হইতেছে। আমি বুঝতে পারলাম আমার মা বাবা কবরে ভালো আছে, আমার মা বাবা কবরে বড় আরামে আছে। ও টঙ্গীর ঘাটের যুবক, ও টঙ্গীর ঘাটের মুরব্বী বাবারা, টঙ্গীর ঘাটের আকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে কে জানি বসছো, তোমার মা কবরে, তোমার বাবা কবরে, আম্মা আব্বা কবরের মধ্যে কেমন আছে জানো না? সন্তান একটু পরে মুনাজাত হয়ে যাবে, তোমার মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসছে, বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে বাদ দেয় না, মা বাপরে জুদা করে দিয়া রাখছো। এমন অনেক সন্তান আছো, মা বাবার সঙ্গে ঝগড়া কইরা ধমক দিছ। এমন অনেক সন্তান আছো, ওদের কথা শুই না মা বাপরে কলিজায় আঘাত দিছ। এই সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব। তো আজকে টঙ্গীর ঘাটের মাহফিলে বৈশা ওয়াদা করবি, এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউডার মধ্যে ধরবি, আব্বার পাউডার মধ্যে ধরবি, আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে কইবি, মা ও আব্বা জান আল্লাহর রাস্তে আমি সন্তানদের মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা মুখ দিয়ে বলতে তোরে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাউডার ছাড়িস না। আজকে টঙ্গীর ঘাটের মাহফিল কবুল হইব কি হইব না, এটার গ্যারান্টি আমার ভাই মুস্তাক জালালি দিতে পারবে না, এটার গ্যারান্টি আমার এই হুজুর দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি তোমাদেরকে দিয়া দেই, আজকের মাহফিলটা কবুল হইছে তখন বুঝবা যখন দেখবা টঙ্গীর ঘাটের বুড়ো বুড়ো বেড়ারা আগামীকালকে চা দোকানে বৈশা কয়, হ্যাঁ কুমিল্লা থেকে একটা ছোট হুজুর আইসা স্বামীর দামদারা ফুতের আরে কইয়া দিয়া গেছে, আমরা পায়ে ধরে মাপ চাইবার লাগা, আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, তবু আশটা শুই না আমার ফুতে বাড়িতে দেয় আমার পাউডার ধরে মাপ চাইছে। যদি কোনো মা বলতে হোক একজন আরেকজনের কাছে বলতেছে, হ্যাঁ আমার
বুঝে কোনোদিন অন্যায় করছে না, আমার পায়ে ধরে মাপ চাইছে। সন্তান রে, মা বাবার পা ধরলে সন্তানের দাম কমে না। আম্মা আব্বার কদমের মধ্যে ধরে যদি তুমি ছোট হইতে পারো, আমার আল্লাহ তাআলা সমস্ত জগতের মাঝে তোমারে বড় বানায় দিব। আমি শামীম দাদা কামেল প্রথম বর্ষে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি। আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না, আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাহফিলে প্রধান বক্তা হই না। আমি একটা কথা জানি, যখন আমি মাদ্রাসায় মাত্র ক্লাস 5 এ পড়ি, আমি কুমিল্লা টাউন হল মাঠের মধ্যে একটা ওয়াজে গেছিলাম। এক হুজুরাইয়া ওয়াজে কইছিল, আম্মা আব্বার পায়ে চুমা দিলে নাকি আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন কইরা দেয়। আমরার বাতার বেড়ার ঘর ছিল, আমরার ঘরটা এত সুন্দর, ঘরে আমার মা বাপ দুইজনে শুইয়া রইছে। ওই ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ে যাইতেন চুমা দিছি। এরপর থেকে আল্লাহ তাআলা এমন নজর দিতে দেশ বিদেশের মধ্যে ঘুরায়, বাংলাদেশ না ভারতের জমিনের মধ্যে আল্লাহ তাআলা কতবার নিয়ে ওয়াজ করাইছে। আপনারা দোয়ার বরকতে সৌদি আরবে যাওয়ার পরে সৌদির কত বাঙালি পাগলরা আমারে নিয়ে ওয়াজ করাইছে। মাঝে মাঝে আমারে দুবাই থেকে কল দেয় রমজানে মাহফিলে যাইবার লাগা। ও সন্তানের দল, আমি বিশ্বাস করি এটা আমার মা বাবার দোয়ার কারণে। ওয়াদা করো আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পাউটির মধ্যে ধরে মাপ চাইবা। বলো হুজুর আমি তো কোনোদিন অন্যায় করছি না, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম। সন্তান অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ে ধরলে দেখবা মা বাবার মনটা খুশি হয়ে গেছে। অনেকে চিন্তা করে আম্মা আব্বার পায়ে ধরলে কি শিরিক হইতো না? আরে বাবা দরবা দূরের কথা, আল্লাহর নবী শিখিয়ে দেয় মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে শুধু দরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পাউটির ভিতরে চুমা দিবা। ও হুজুর কেন গো? আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। হুজুর প্রমাণ লাগবে, দলিল লাগবে। আমার নবী মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে আসছে, নবীর সাহাবীদের নবীর সামনে ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আসছেন, আপনার সাথে আমি একটা কথা জানতে চাই। আমি একটা ওয়াদা করছিলাম, মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যেয়ে মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। ও নবী গো, আমি মক্কার চৌকাঠে চুমা দিতে পারি নাই, আপনি আমারে কন্যা, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানাইয়া আমার মক্কায় নিয়ে যাইবেন নি? আমার নবী কয় হ্যাঁ নিয়ে যাওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবী ওই সাহাবীরে ফালাইয়া মক্কার উদ্দেশ্যে রওনা করছে। আরেকজন এসে ওই সাহাবীরে খবর দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমার মক্কায় নিয়ে যায় না, একা একা চইলা যায়, তুমি কি নবীর সাথে যাইবা না? উনি ডাক দিয়ে আমি দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইলাম, বললাম ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করছি নি নবীজি? ও নবী গো, আমি যদি অন্যায় করি আপনি আমারে শাস্তি দেন, তবে আপনি কি লাগে আমারে আপনার সাথে মক্কায় নেন না? আমার নবী কয় সাহাবী আজকে কতদিন তুমি মদিনাতে আসো না? ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ 3 দিন মদিনায় আসি না। আমার নবী কয় 3 দিন তোমার বাড়িতে আমি লোক পাঠাইছি, ওই 3 দিন যা দেখছে তুমি তোমার বুড়া মাদার খেদমত করতেছো, এইজন্য আমি তোমারে মক্কায় নিয়ে যাই না। নবী গো, মক্কার মধ্যে আমি যাইতাম চাই মক্কার চৌকাঠে চুমা দেওয়ার লাগা, আপনি বলেন না আমার মার চাইতে আমার মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আমার নবী কয় না না, অবশ্যই তোমার মার দাম বেশি। জানে যা মক্কায় কেন যাইবি? নবী কয় মক্কার চৌকাঠে চুমা দেওয়ার লাগা। আমার নবী কয় বাড়ির মধ্যে যাইয়া অসুস্থ মাথার পায়ের মধ্যে চুমা দে। নবী গো, আমি মক্কার চৌকাঠে চুমা দিতে চাইছি, আমি তো আমার মার পায়ে চুমা দিতে চাই নাই। আমার নবী কয় মার পায়ে চুমা দিলে মক্কা না, মক্কা না, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। ওই সাহাবী কয় নবীর কথা শুনে আমি আমার মার কদমের মধ্যে চুমা দিয়েছি। আজকের মাহফিলের যুবক, আজকের মাহফিলের আমার মুরব্বী মামারা, হবিগঞ্জ এলাকার টঙ্গীর ঘাট এলাকার বাবারা, মা বাপ যদি বাচ্চা থাকে ওয়াদা করো এখান থেকে যাই আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবা। যদি তোমার লগে তোমার বাপ থাকে এখনই তুমি তোমার আব্বার পাউডি ধরে ফালাও, আব্বার পাউডার ধরে কো আব্বা আব্বারে কষ্ট দিছি কিনা মনের অজান্তে আমি জানি না, আব্বার পাউডার মধ্যে ধরে কইবা আব্বা জান আল্লাহর রাস্তে আমারে maaf করে দেন। আপনি না maaf করলে আমার খোদা আমারে maaf করতো না। আল্লাহর কসম রে, আমার নবী শিখিয়ে দেয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। ওই আব্বা আম্মারে কষ্ট দিয়া আল্লাহর ঘর মক্কায় যাইবা লাভ হবে না, নবীর ঘর মদিনায় যাইবা লাভ হবে না। ওই আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর
যাদের বাড়িতে আব্বা আছে তারা মাহফিল শেষ করে বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান চিন্তা কইরো না, মা বাপ যদি না থাকে, মাপ চাওয়ার যদি সুযোগ না থাকে, আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া অথবা আজকের আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করবা। আমার আল্লাহর নবী কয় ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এ সন্তান, আজকে বুঝি তোমার মা কবরে, আজকে বুঝি তোমার বাবা কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একটা বারো খবর লইলি না, কেমন আছে বাবা মনি, কেমন আছে মা জননী, একটা বারো খবর লইলি না। এ টঙ্গির ঘাটের যুবক, এ টঙ্গির ঘাটের আমার বাবারা, আব্বাই আম্মাদের ফালায় দিয়া কবরে শুয়া রইতে, বাসপুরার নিতে 3.5 হাত মাটি কুইরা কবরে শোয়া দিয়া আর কি আব্বা আম্মার লগে কথা হয় না। আগে কোন নাই কাজ করলে আব্বা দমক দিয়া বাড়িতে নিত, এখন আব্বা কবরে কেউ একবার দমক দেয় না। আব্বা বিদেশে থাকলে ইমো কলের মাধ্যমে ভিডিও কলে কথা বলতা, এখন আব্বা কবরে শুয়ে রইতে একবার ওই আব্বা জানের খবর তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। আজকে কত যুবক মানুষ কান্দে, কত দাড়ি পাকা বয়স্ক মানুষ কান্দে, পর্দার আড়ালে কত মা বোনেরা কান্দে। তারা কান্না করার কারণ হইল বাবার বাড়িতে গেলে সবার মুখ দেখে কিন্তু আব্বার মুখ দেখে না, আম্মার মুখ দেখে না। সন্তান একটাবার চিন্তা করো, ওই আব্বা আম্মা বাইসা থাকলে কত সুন্দর দামি দামি খানা খাওয়াইতা, আব্বা আম্মা বাইসা থাকলে কত দামি দামি খানা খাওয়াইতা, ফল কিনা খাওয়াইতা। আজকে তোমার
মা বাবা কবরে, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খানা দেয়নি, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে বালা খেদমত করেনি। ও সন্তান, আব্বা আম্মা যদি অসুস্থ থাকতো বাড়িতে, তুমি সন্তান আব্বা আম্মার যদি মাসে 1000 টাকা ওষুধ খরচ চালাইতা, তোমার 12 মাসে 12,000 টাকা লাগতো। এমন মা হারা অনেক এতিমেরা এখানে বসছো, বাবা হারা অনেক এতিমেরা বসছো। আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, যদি তুমি মাসে 5,000 টাকা ওই বাড়িটার ভাড়া দিতা,